30 দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য আজকের এই শোডাউন। যা এই যে 31 দফা বাস্তবায়ন, এটা আমরা আগামী নির্বাচনে যদি আল্লাহ পাক আমাদেরকে সরকার গঠন করার তৌফিক দান করেন, তাহলে আমরা 31 দফার আলোকে সারা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, একটা সকলের পরিবেশ বান্ধব একটা রাষ্ট্র ব্যবস্থা উপহার দিব। আমরা কিন্তু ইতিমধ্যে দেখছি যে একাধিক প্রার্থী রয়েছে বিএনপির, সেই ক্ষেত্রে আপনাকে দল মনোনয়ন দিবে। আসলে আপনি এমন কি কাজ করেছেন যে আপনাকে দল মনোনয়ন দিবে? ইনশাল্লাহ আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে এই পর্যন্ত আমি মনে করি দল অবশ্যই সঠিক বিবেচনা করলে সেই অর্থে সঠিক মূল্যায়ন পাবো। এটা আমার দলের প্রতি দৃঢ় বিশ্বাস। যেহেতু দীর্ঘতে একটি মামলা মোকদ্দমা, এটা অবশ্যই দল বিবেচনায় নেবেন। বিগত আওয়ামী সরকারের আমলে কার কি ভূমিকা সেটা দল বিবেচনা নেবেন। জনসম্পৃক্ততার সাথে অবশ্যই দল মূল্যায়ন করবেন, এটা আমি দৃঢ় আশাবাদী। আপনি নির্বাচিত হতে পারলে জনগণের জন্য কি করবেন? আমি ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করেন, আমি সর্বপ্রথম আমার সেটা হলো আমি সকলের মাঝে ইনসাফ বন্টন করে দিব, যেন কেউ নিজেকে পরাধীন এবং নিজেকে অসহায় মনে না করে। সেটা হলো আমার প্রধান লক্ষ্য। আর সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের সামাজিক ব্যবস্থা, যেটা হলো সন্ত্রাস এবং মাদক, দুর্নীতি, এই তিনটার বিষয়ে আমি অবশ্যই সর্বপ্রথম পদক্ষেপ নিব, যেন সর্বমহলের সর্বমানুষ সবসময় ভালো থাকেন। এটাই আমার লক্ষ্য থাকবে। আর আমি নেতা হতে চাই না, আমি খাদেম হতে চাই। যেন আল্লাহ পাক এই পবিত্র দায়িত্ব যদি আমাকে দান করেন, তাহলে আমানত এবং ইবাদত হিসাবে আমি আমলনামার সাথে এটা যোগ করব। ঠিক আমি দুনিয়া ও আখিরাতে যেন আল্লাহ পাক কামিয়াবি দান করেন, এই অর্থে সকলের সম্পৃক্ততা নিয়ে একটি সমাজকে যেন সুন্দরভাবে গড়ে তোলা যায়, সেই লক্ষ্যে আমি কাজ করে যাব। আজকের আপনার এই গণসংযোগটা কোন কোন জায়গা পর্যন্ত যাবে? এটা আল্লাহর মেহরবানিতে আমরা বর্মি হতে শুরু করছি। এটা আমাদের ক্যাংরা হয়ে শ্রীপুর চৌরাস্তা হয়ে রাজেন্দ্রপুর যাবে, গরুগুড়া মাস্টারবাড়ি হয়ে, তারপর জয়না হয়ে কাউরা হতে আমরা নান্দিয়া সঙ্গে আমরা পথসভার মাধ্যমে আমরা সমাপ্তি করব। গাজীপুর 3-এর জনগণকে বলতে চাই, অবশ্যই আপনারা সচেতন, এবং আমার বিশ্বাস আগামী দিন আপনারা এমন একজন ক্যান্ডিডেটকে নির্বাচিত করবেন যে আপনাদের সামনে এসে দাঁড়াবে আপনাদের একজন ভাই হিসাবে, অসহায়ের সহায় হিসাবে, এবং আপনাদের সর্ব অবস্থায় যাকে কাছে পাবেন, যে কথাই না কাজে বিশ্বাসী, যে একটা জীবনকে অভিনয়ের মঞ্চে দাঁড়াবে না, বরং আমানত এবং ইবাদত হিসাবে নিজের জীবনকে উৎসর্গ করবে, একটি মুখের হাসিকে বিলিয়ে দিবে লক্ষ মানুষ সুখে থাকার জন্যে, এরকম একজন ব্যক্তিকে আপনারা অবশ্যই নির্বাচিত করবেন। এটা আমি দৃঢ়পত্র ব্যক্ত করি। আর সকল জনগণের প্রতি আমি আহ্বান রাখি যে 31 দফার আলোকে আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, আগামী নির্বাচনে রাষ্ট্র গঠন, দেশ পরিচালনায় জনগণ যদি নির্বাচিত করেন, তাহলে তারিখ দেওয়ার 31 দফা আলোকে আমরা সারা বাংলাদেশকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত একটি সমাজ উপহার দিব। এই লক্ষ্যে আমার গাজীপুরের 3 আসনের সর্বস্তরের জনগণের কাছে এই বার্তাটিকে পৌঁছে দেওয়ার জন্য, ঘরে ঘরে এবং ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই শুভযাত্রা আয়োজন করা হয়েছে।